বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এবং বায়ার লেভারকুজেনের ম্যাচটা 1-1 শেষ হয়েছে। খুবই আগ্রহ নিয়ে ম্যাচটা দেখতেছিলাম। অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল মানে ম্যাচের আগে, কিন্তু ম্যাচটা শেষ হয়েছে মাত্র 2টা গোলে। আমি ভাবছিলাম হয়তো 10টার উপরেও গোল হইতে পারে, কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাটাক হয়েছে। বায়ার লেভারকুজেন তারাও মানে আমি যতটুকু ভাবছিলাম যে তারা অ্যাটাক করবে, কিন্তু তার থেকে বেশি অ্যাটাক করছে, কিন্তু তারা মাত্র একটা গোল পাইছে। আর ওইখানে তো ম্যানুয়েল নয়ার ছিল। তাদের ডিফেন্স, বিশেষ করে বায়ার্ন মিউনিখের ডিফেন্স লাইনটা খুবই সলিড ছিল। মেকানোর কথা আলাদাভাবে বলতেই হয়। মানে তাদের ডিফেন্স লাইনটা এতই সলিড ছিল যে মানে বায়ার লেভারকুজেনের প্লেয়াররা বা অ্যাটাকাররা তারা ওইভাবে আর মানে সুযোগ করে উঠতে পারে নাই। তো একে একে ম্যাচটা শেষ করে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচটা শেষ করতে হয়েছে। বায়ার্ন মিউনিখ তারা তো মানে আগে আগের ম্যাচগুলাতে কিংবা তারা যেইভাবে সিজন শুরু করছে ওইগুলা কিংবা ওই ম্যাচগুলার মতো আজকের ম্যাচটা কিংবা এই যে ম্যাচটা শেষ হইলো বায়ার লেভারকুজেনের এগেনস্টে, ওইটা তাদের এইভাবে যায় নাই। তারা স্কোরিং মানে মানে তাদের যথেষ্ট পরিমাণ শ্যুট করতে পারছে। আলফোনসো দাভিস থেকে শুরু করে আরও যে প্লেয়ারগুলো ছিল মোটামুটি তারা শুটিং করছে, কিন্তু মানে স্কোর পায় নাই। একটাই মাত্র প্যাভলোভিচ, ওই শটটা শুধু মানে অন টার্গেট ছিল এবং ওইটা মোটামুটি বলা যায় যে পারফেক্ট একটা শ্যুট ছিল। একদম পাশ বরাবর যাওয়ার কারণে কিপার মানে বায়ার লেভারকুজেনের কিপার ও ফিঙ্গার লাগাতে পারছে, কিন্তু আর ঠিকঠাক মতো হয়ে ওঠেনি, এই জন্য বলটা ঢুকে যায়। আর আরও যেই শ্যুটগুলা হয়েছে বায়ার্ন মিউনিখের প্লেয়াররা মানে শ্যুটগুলা করছে ওইগুলা এত বেশি স্ট্রং ছিল না। ও অনেকটাই পাশ দিয়ে গেছে, না হলে উপর দিয়ে গেছে, গোল করতে পারে নাই। 2টা গোলই হইল ফার্স্ট হাফে, সেকেন্ড হাফ গোললেস। তো তো এইভাবেই ম্যাচটা তারা শেষ করছে। সার্জেক নাবরির কথা যদি বলি, সে তো স্টার্ট করছিল। এই প্লেয়ারটা বর্তমান সময়ে এসে কিংবা ভিনসেন্ট কোম্পানি এর আন্ডারে মানে ম্যাচ খেলার সুযোগ পাইতেছে। তো কোচ তাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিতেছে, এইটা হইতেছে তার জন্য একটা পজিটিভ সাইন। আগে সার্জিং গ্নেব্রিকে যে আমরা খুব বেশি মানে সচরাচর কিংবা ন্যাচারালভাবেই স্টার্ট করতে দেখতাম, ওইভাবে কিন্তু বিষয়টা হইতো না। তো সে আজকে স্টার্ট করছিল বায়ার লেভারকুজেনের এগেনস্টে একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে। তো তার মানে স্টার্টিংটা ভালোই ছিল। সে তো মানে ভালো একটা সুযোগ পাইছিল। তো বলটা মানে প্রথম শ্যুটটা করছে, ওইটা সেকেন্ড মানে যে পুস্টটা ওইখানে লেগে আবার ফিরে আসছে, আবার কিক করছে রিবাউন্ডে, তখন আবার ক্রস যে বারটা আছে কিংবা ক্রস পুস্ট ওইখানে লেগে আবার ফিরে যায়। মানে দুইটা বিগ চান্স সে মিস করে। এই গোলটা যদি হয়ে যাইতো তাহলে তো আর মানে 1-1 থাকতো না, ওইটা হয়ে যাইতো তখন 2-1, বা তখন মানে বায়ার্ন মিউনিখ তারা এগিয়ে যেতে পারতো, কিংবা এইভাবেই দেখা যাইতো যে ম্যাচটা হয়তো তারা 2টা গোল করে 3টা পয়েন্ট নিয়ে বের হইতে পারতেছে। তো সার্জেক নাবরির এই 2টা শ্যুট আলাদাভাবে বলতেছি এই কারণে, এই 2টা ছাড়া তো মানে এই যে 2টা শ্যুট হইলো 2টাই পোস্টে লেগে আসছে। তো এই যে 2টা শ্যুট হইলো, এই 2টা ছাড়া তো ওইভাবে বলার মতো কোনো মানে চান্স কিংবা শ্যুট আর তো দেখতেছি না। তো এই জন্য মূলত তার কথা বলতেছি, সে যদি গোল করতে পারতো তাহলে হয়তো তাকে আর সাব করানো হইতো না। মানে সে তো সাব হয়েছে, তাকে সরিয়ে মানে কুমানকে পাঠানো হয়েছিল। তো কুমান এসে তার জায়গাটাতে খেলছে। লিরোয় সানে, সে তো স্টার্টিংয়ে ছিল না, সে স্টার্ট করে নাই, বেঞ্চ থেকে এসে সে কিছু সময় খেলছে, কিন্তু সাবস্টিটিউট করেও কোনো লাভ হয় নাই, কারণ কারণ খেলা তো আর রেজাল্টটা আগায় নাই। পয়েন্ট শেয়ার করে মাঠ ছাড়তে হয়েছে। জশুয়া কিমিখকে নিয়ে যদি বলি, বলতেই হয়, কারণ হইতেছে বায়ার্ন মিউনিখের বর্তমানে ইঞ্জিন যদি ধরা হয় তাহলে ও হইতেছে জশুয়া কিমিখ বলে মনে করতেছে। আজকের ম্যাচে যেই পরিমাণ এনার্জি নিয়ে খেলছে, আমার কাছে মনে হয়েছে যে 2টা প্লেয়ার্সের খেলা
একাই খেলতেছে, তবুও মানে সে যথেষ্ট পরিমাণ সলিড ছিল। আজকের ম্যাচ অনুযায়ী তার সাপ্লাইগুলোও ছিল ভালো। তার যে বলের সাথে অ্যাটাচমেন্টটা কিংবা বল প্লে, বল তার পায়ে বল থাকলে যেই খেলাটা খেলে ওইটাকে আমি বল প্লে বলতেছি। তো এইটা কিন্তু খুবই দারুণ। তো এই প্লেয়ারটা তাদের জন্য অনেক স্পেশাল বলেই মনে করতেছি। তার মানে বায়ার্ন মিউনিখ যদি তার কাছ থেকে আরও বেশি পাইতে চায়, তাহলে আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটাকে মানে যথেষ্ট যত্ন করা উচিত। মানে যত্ন বলতে সে যদি একাধারে শুধু মানে সেটা এই বিষয়টা তো অবশ্যই আহ, তাদের কোচিং স্টাফ কিংবা বিভিন্ন টিম তো আছে, সেটা অবশ্যই তারা আহ, মানে অনুসরণ করবে। আমি এই কথাটা বলতেছি এই কারণে যে সে যেইভাবে খেলতেছে, এইভাবে যদি সে একাধারে খেলতেই থাকে, তাহলে তার মানে খুব বেশি বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাইতে পারে। সে মানে অনেক হার্ড ওয়ার্কিং ছিল, মানে এটা সত্যি মানে অনেক অনেক বড় বিষয় বায়ার্ন মিউনিখের জন্য যে একটা প্লেয়ার এইভাবে খেলতেছে, একদম নিজের সব কিছুই মাঠের মধ্যে দিয়ে দিতেছে। এটা মানে খুব বেশি যে হয়ে ওঠে কিংবা দেখা যায় তা কিন্তু হয় না। তো জোশুয়া কিমিখ সে অনেক আগে থেকেই বায়ার্ন মিউনিখের সাথে আছে। সে তাদের রেগুলার প্লেয়ার। রেগুলার বলতে তাদের তো মানে একদম ভরসার জায়গায়, সেটা তো বলতেই হয়। হ্যারি কেইনকে নিয়ে যদি বলি, উনি তো আজকে যে ওইভাবে সুযোগ করে উঠতে পারছেন তা হয়ে ওঠেনি, কিন্তু সাজেক নেবরি যেই শ্যুট দুইটা মানে প্রথম শ্যুট তো পুস্টে লেগে ফিরে আসলো, ওইটা আবার রিবাউন্ড হইলো। তো এই যে বলটা গেল, ওইটা কিন্তু হ্যারি কেইন পাঠাইছিল, মানে ওইটা ক্রস করছিল। কিন্তু হ্যারি কেইন মানে সে বলটা সাপ্লাই করলেও সে স্ট্রাইকার হিসাবে তার কিন্তু যথেষ্ট পরিমাণ শ্যুট আজকের ম্যাচে নাই। অর্থাৎ বায়ার্ন মিউনিখ বেশি গোল পাইতে না পারার কারণ বা একের অধিক গোল পাইতে না পারার কারণ হইতেছে প্রথমত তাদের প্লেয়াররা মানে সহজ সুযোগ মিস করছে, আর দ্বিতীয়ত হইছে তাদের স্ট্রাইকার হ্যারি কেইন সে খেলতে পারে নাই। তো সে ঠিকমতো খেলতেই পারে নাই, তাহলে কিভাবে গোল আসবে? মানে স্ট্রাইকার যদি ফ্রুটফুল না থাকে, তাহলে কার উপরে মানে স্কোরিংয়ের দিক থেকে প্রথমেই ভরসা রাখা যায়? তো এই বিষয়টাও তো জরুরি। হ্যারি কেইন সে ঠিকঠাক মতো মানে আজকে ছিল বলে মনে হচ্ছে না। প্যাভলোভিচের তো একটা শ্যুট, ওইটাই মানে স্কোর হয়। একটা শ্যুট অন টার্গেট যায় ঠিকঠাক মতো, ওইটাই হয়। আর আরও যত শ্যুটগুলো বায়ার্ন মিউনিখ করছে, এটার একটাই আর কাজে উঠে নাই, কাজে লাগে নাই। জামাল মুজিয়ালাকে নিয়ে যদি বলি, মিডফিল্ডে পুরোটা সময়ই মানে পাহারাদার অবস্থায় ছিল, ওইখানে খেলছে। প্রত্যেকটা আশেপাশে যত প্লেয়ার ছিল তার সবগুলাকে সে সাপোর্ট করছে এবং তাদের কাছ থেকে বলটা মানে সংগ্রহ করছে, আবার পাঠাইছে, সাপ্লাই করছে, রিসিভ করছে, সব কিছুই মানে তার দ্বারা হইছে। তো আজকের ম্যাচটাতে সেও যথেষ্ট পরিমাণ মানে বলটা দিয়ে পাঠিয়ে পাঠিয়ে ওই রকম করে খেলছে, যেইটা অবশ্যই ভালো ছিল, কিন্তু সে ঠিকঠাক মতো একটা শ্যুটও করতে পারে নাই। মানে কয়েকটা ড্রিবল করছে, কিন্তু সে সাকসেস হইতে পারে নাই ওইভাবে। তো এই হইতেছে বায়ার্ন মিউনিখ আর বায়ার লেভারকুজেনের ম্যাচের আমার পর্যবেক্ষণটা। আর আর বায়ার লেভারকুজেনকে নিয়ে যদি বলি, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ প্রেসিংয়ের উপরে রাখছিল বায়ার্নকে। মানে বায়ার্ন মিউনিখ তারা সিজনটা বুড়ি বুড়ি গোল দিয়ে শুরু করলেও আজকের ম্যাচে এসে ধরা খাওয়ার অন্যতম কারণ হইল, এমনিতেই তো বায়ার্ন মিউনিখ তারা লিডিং চ্যাম্পিয়ন বা বুন্দেসলিগার তো বর্তমান চ্যাম্পিয়ন হইতেছে বায়ার লেভারকুজেন, কিন্তু তারা তারা এমনিতেই মানে ভালো খেলতেছে। তারা আজকের ম্যাচটা যদি হিসাবই করা যায়, প্রেসিংয়ের উপরে রাখছিল বায়ার্ন মিউনিখকে। বায়ার্ন মিউনিখ ওইভাবে সুযোগই করতে পারে নাই, কিংবা তাদের ডিফেন্সও যথেষ্ট পরিমাণ চলছিল, বিশেষ করে তাদের গোলকিপার নিয়ে বলতে হয়। ও কিন্তু ভালো ভালোই সেভ করছে। তো এই হইতেছে বায়ার্ন মিউনিখ আর বায়ার লেভারকুজেনের ম্যাচের মানে ওভারঅল মানে আমার অবজারভেশনটা। আর